প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছে সকলকে অভিনন্দন। যারা ওয়েব ডেভেলপমেন্ট ক্লাসে অংশগ্রহণ করেছে তাদের আজকে দ্বিতীয় ক্লাস, আর যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে আমাদের সাথে অংশগ্রহণ করেছে তাদেরকে 17 নম্বর ক্লাস। তো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো ইফ কন্ডিশন, অর্থাৎ আমরা বিভিন্ন কন্ডিশন ব্যবহার করে আমরা কিভাবে প্রোগ্রামকে আমাদের মতো করে ডিজাইন করতে পারি। আমরা শর্তগুলো, কন্ডিশন মানে শর্ত, অবশ্যই তোমরা বুঝতেছো। তো শর্ত আমরা কখন ব্যবহার করি? যেমন ধরো তুমি এই কাজটি করলে তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে, একটা শর্ত আমরা জুড়ে দিলাম। আবার মনে করো আমরা যে মোবাইলে কথা বলি, যদি আমাদের অপর্যাপ্ত ব্যালেন্স থাকে, অর্থাৎ যেই পরিমাণে টাকা আমাদের ব্যালেন্স মোবাইলে কলের জন্য কাটা হবে তার থেকে যদি কম ব্যালেন্স থাকে, তাহলে আমাদের শর্ত দিয়ে করা হয় এটা, যে তাহলে আমাদেরকে বলবে যে অপর্যাপ্ত ব্যালেন্স থাকার কারণে আপনার কলটি মানে সংযোগ দেওয়া সম্ভব নয়। আর যদি ব্যালেন্সটা অতিরিক্ত থাকে, যেই পরিমাণে তোমার কল চার্জ তার থেকে, তাহলে অবশ্যই আমাদের কলটা চলে যাবে। এটাও সম্পূর্ণ একটা কন্ডিশন দিয়ে বানানো। ওকে, তো আমরা দেখব এই ধরনের কন্ডিশনগুলো কিভাবে আমাদের পিএইচপির মাধ্যমে আমরা করতে পারি। তো আমরা আরেকটা উদাহরণ দিই তোমাদের ধারণাটি স্পষ্ট হওয়ার জন্য, যে আমরা এটিএম বুথ থেকে যখন টাকা উত্তোলন করি, তখন যদি আমাদের ব্যালেন্সে থাকে 50 টাকা উদাহরণস্বরূপ, আর আমরা যদি 500 টাকা উইথড্র করার জন্য অ্যাপ্লাই করি, তাহলে আমাদেরকে বলবে অপর্যাপ্ত ব্যালেন্স। আর যদি আমাদের 50 টাকা ব্যালেন্স রয়েছে আর আমরা যদি 40 টাকা উইথড্র করার জন্য আবেদন করি, তাহলে আমাদের উইথড্র হবে। কিন্তু যদি এমন কোনো কন্ডিশন থাকে যে সর্বনিম্ন ব্যালেন্স তোমার 50 টাকা থাকতেই হবে, তাহলে আবার উইথড্র হবে না। এই ধরনের যত যে কাজগুলো রয়েছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে করা, এগুলোকে আমরা কন্ডিশনের মাধ্যমে সলিউশন করে থাকি। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসে পূর্বের মতো তোমরা সবাই জ্যাম্পের ভিতরে কাজ করবে, যারা জ্যাম্প ইনস্টল দিয়েছো। আর একটা বিষয় বলে রাখি ক্লাসের শুরুতে, যে আমাদের প্রথম ক্লাসটি তোমরা যারা করেছো, আমাদের এটা ইউটিউব থেকে সরাসরি তোমরা দেখতে পেয়েছো। দ্বিতীয় নাম্বার ক্লাস তোমরা দেখতে পাবে। তৃতীয় নাম্বার ক্লাস থেকে তোমরা অবশ্যই যাদের এই যে প্রোফাইল আছে, অর্থাৎ তোমরা যারা লগ ইন অবস্থা আছে, আশা করি সকলেই, এই প্রোফাইল থেকে তোমাদের এডিট প্রোফাইল থেকে তোমরা তোমাদের যে ইমেল অ্যাড্রেসটি ওখানে অপশন রয়েছে, সেখানে তোমার ইমেল অ্যাড্রেসটি আপডেট করে রাখবে। অ্যাড্রেসটি অবশ্যই জিমেল হতে হবে, জিমেল আইডি ছাড়া অন্য কোনো আইডি দিলে হবে না। এবং ক্লাস করার সময় ওই আইডিটা অবশ্যই লগ ইন করে রাখতে হবে, ওই আইডিটা, জিমেলটা। কী জন্য? আমাদের ইউটিউবে যে আমরা ভিডিওগুলো দিব, এটা বাহিরের কেউ দেখবে না, শুধুমাত্র আমরা নির্দিষ্ট করে দিব যে ইমেল আইডিগুলো আমাদের রেজিস্ট্রেশনকৃত, শুধুমাত্র তাদেরকেই প্রাইভেট করে দিব, আদার্স কেউ আমাদের এই ভিডিওগুলো দেখবে না। সেজন্য তোমরা এই তৃতীয় নাম্বার ক্লাস থেকে অবশ্যই যেই ইমেল আইডিটা তোমরা প্রোফাইল সেটিংসে গিয়ে আপডেট করবে, সেই ইমেল আইডিটা ক্লাস করার সময় অবশ্যই লগ ইন হয়ে নেবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসে চলে যাব। সবাই খুব মনোযোগ দিয়ে দেখবে। আইসিটি প্লাস প্লাসে তোমরা কোর্স করতেছো, আমাদের বলতে গেলে গ্যারান্টেড প্রোগ্রাম, যে তোমরা সবাই আমাদের সাথে যদি শেষ পর্যন্ত অংশগ্রহণ করো, তোমরা যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে। আর ইনশাল্লাহ আমরা সেভাবেই তোমাদেরকে প্রশিক্ষণগুলো প্রোভাইড করব। ওকে, তো আমরা ক্লাসে চলে যাই। ক্লাস আমরা htdocs-এর ভিতরে আমরা ক্লাস 2 নামে একটা ফোল্ডার তৈরি করেছি। তোমরা ইতিপূর্বে যারা ক্লাস 1 রয়েছে সেটার ভিতরেও প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নেই। এই ফোল্ডারটি আমি সাবলাইন টেক্সট থেকে আমরা ওপেন ফোল্ডারের মাধ্যমে ওপেন করতে পারবো, অথবা আমি এই ফোল্ডারটিকে সরাসরি টেনে ড্র্যাগ করে সাবলাইন টেক্সটে ছেড়ে দিলে ওপেন হবে। ওকে, তো আমরা একটা নতুন পাতা নেই, কন্ট্রোল এন দিলে নতুন পাতা আসবে, বা তোমরা ফাইল থেকে সেভ নিউ ফাইল দিলে চলে আসবে, এটা পূর্বের ক্লাসে বলেছিলাম। কন্ট্রোল এস প্রেস করলাম, আমরা এটাকে সেভ দিব। তো আমাদের সেভ দিতে হবে আমাদের জ্যাম্প যেখানে ইনস্টল দিয়েছি, জ্যাম্পের ভিতরে htdocs ফোল্ডারের ভিতরে, এবং আমরা যে ক্লাস 2-র ভিতরে আমরা প্রথম পাতা ইন্ডেক্স নামে দিতে পারি। অবশ্যই এক্সটেনশন পিএইচপি দিতে হবে। তোমরা জানো ইতিপূর্বে ডিজাইনের সময় আমরা HTML দিয়েছিলাম, HTML সব আমরা ভুলে যাব। ওকে, তো এই পাতাটির ভিতরে আমরা এখন একটা পিএইচপি, যে আমাদের বলেছিলাম যে ব্লক, এই ক্ষেত্রের ভিতরে আমরা লিখব লেস-দেন, তার ভিতরে হোয়াট চিহ্ন। আমি ক্লাসের টাইম স্বল্পতার জন্য একটু দ্রুত বলবো, তোমাদের যাদের প্রবলেম হবে তোমরা একটু বারবার রিপিট করে প্রয়োজনে দেখবে।
আর আশা করি আমরা ক্লাসগুলো এমনভাবে নেই, আমাদের ক্লাসে অংশগ্রহণ করে ঢাকা, তারপর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। এমনও আমরা শুনেছি যে মোডেম কানেক্ট করে, যাদের ব্রডব্যান্ড কানেকশন নেই সেই গ্রাম্য অঞ্চলে, তারা পর্যন্ত মোডেম কানেক্ট করে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করে। তারা বলে থাকে ভাই টিম ভিউয়ারে কল দিতে আমাদের একটু সমস্যা হয়, আপনি এমনভাবে ক্লাসগুলো নেবেন যেন আমাদেরকে টিম ভিউয়ারে কলও না দিতে হয়। যাই হোক, আমরা এখন শুরু করি। ওকে, পিএইচপি আমরা ব্লকটা নিয়েছি, এর ভিতরে আমরা যা টাইপ করব সেটা ইকো হবে, আমাদের গত ক্লাসে বিষয়বস্তু ছিল। আমরা এখন যদি প্রেস করি তাহলে আমাদের এবিসি ইকো হবে। আমরা চলে যাই, আমরা কিন্তু ফাইলটা htdocs এর ভিতরে ডাবল ক্লিক করে ওপেন করব না। জ্যাম প্রথমে আমাদের ইনস্টল করার পরে আমরা যে আমাদের জ্যাম থাকবে সেই জ্যাম সফটওয়্যারটিকে আমরা অবশ্যই চালু করে নিব। চালু করার পরে আমরা ব্রাউজারে এসে আমাদের লোকাল হোস্ট / আমাদের ক্লাস 2 লিখেছিলাম, ক্লাস 2 লিখে ইন্টার যখন প্রেস করবো, যেহেতু ইন্ডেক্স নামে রয়েছে, ইন্ডেক্স নামে সেভ দিলে অটোমেটিকলি এখানে চলে আসবে। যদি তোমরা কেউ ইন্ডেক্স নামে সেভ না দিয়ে এই পাতাটা অন্য কোনো নামে সেভ দিয়ে রাখো, তাহলে কিন্তু অবশ্যই তোমার এই যে ক্লাস 2-র পরে সেই পেজের নাম আবার উল্লেখ করে .php লিখতে হবে। আর আমরা জানি যে ইন্ডেক্স পাতাটা যেই ফোল্ডার ভিতরে থাকে অটোমেটিক্যালি চলে আসে। ওকে, তো এবিসি ডিসপ্লে হবে। তো মূলত আমরা কন্ডিশনের মাধ্যমে এই ইকোটা আমরা করব, আর ইকোটা আমরা লিখে করব না। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম হলো ভেরিয়েবল। ওকে, তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ভেরিয়েবল আমরা ধরে নিলাম যে আমাদের ব্যালেন্স রয়েছে 20 টাকা। ওকে, তো আমরা এখন একটা ইফ কন্ডিশন দিব। আমরা ইকোটা কেটে রাখি, আমাদের ইকো প্রয়োজন নেই। সিম্পল একটা কন্ডিশন, দেখো যখন ইফ লিখবে তোমার এই পাতাটা সেভ থাকলে ইফ স্টেটমেন্টে সবটুকু স্ট্রাকচার চলে আসবে। তো এখানে বলা হচ্ছে যে কন্ডিশন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এবং এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তোমার কি করবে বা তুমি কি কোডটা এক্সিকিউট করতে চাও সেটা লিখতে হবে। তুমি সম্পূর্ণ দেখো ইফ কন্ডিশন এভাবে। তো কন্ডিশনটা আমরা এখানে প্রথমে প্রেস করি। তো কন্ডিশনটা আমরা দেই, আমরা উপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ব্যালেন্স। তো এই ব্যালেন্সটা যদি আমাদের 10-এর সমান অথবা 10 থেকে বড় হয়, দেখো আমরা কি দিয়েছি। তোমরা এই লেস দেন গ্রেটার দেন অনেকে ভুল করো, এটা সহজ ভাষায় বলে রাখি, যেই দিকে তীর ফেরানো থাকবে অর্থাৎ 10-এর দিকে তীর ফেরানো, অর্থাৎ 10 ছোট আর ব্যালেন্সটা বড়। তো এখানে বলা হচ্ছে যদি আমরা একটু সমান সমানে পরে আসি, ব্যালেন্স টাকাটা যদি 10 থেকে বড় হয় তাহলে আমরা এই এখানে যে কোডটা এক্সিকিউট হবে সেখানে একটা দেই ইকো। ইকো কি হবে? সাকসেস। আমরা জাস্ট একটা সাকসেস নামে একটা ব্যালেন্স আমরা করব, যেই ব্যালেন্সটা আমরা এখানে ডিসপ্লে করব। যে আমাদের যদি ব্যালেন্স সব কিছু ঠিক থাকে, অর্থাৎ আমাদের এই যে ব্যালেন্স টাকাটা এটা যদি 20 অপেক্ষা বড় হয়ে মানে 10 অপেক্ষা বড় হয়ে থাকে তাহলে আমাদের সাকসেস মেসেজটা আমরা পাবো। তো আমরা এখন ডিসপ্লে করি, দেখি আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা কিছু আনডিফাইন্ড ভেরিয়েবল, আমরা হয়তো কিছু ভুল করতেছি। ওকে, তো আমাদের বানান ভুল হয়েছিল। তো আমাদের এখন কি হয়েছে, সাকসেস লেখা আসছে। কেন সাকসেস লেখা এসেছে সেটা হলো যে আমরা ব্যালেন্সটি বলেছি যদি 10 অপেক্ষা বড় হয় তাহলে সাকসেস আসবে। ওকে, আমরা এখন 10 অপেক্ষা ছোট করে দেখি যে 9। আমরা এখন দেখি কোনো মেসেজ আমাদের ডিসপ্লে হচ্ছে না। তো আমরা দেখেছি যে কিভাবে আমরা একটা কন্ডিশন এখানে প্রয়োগ করতে পারি। ঠিক তেমনিভাবে আমরা এই কন্ডিশনটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করব। যে আমরা বলেছিলাম যে আমরা যখন ব্যালেন্স আমরা মোবাইলে ধরে নেই, আমাদের 20 টাকা ব্যালেন্স রয়েছে, আমরা 10 টাকা যে প্যাকেজটির মূল্য, একটা এমবি প্যাকেজ, আমরা সেটা ক্রয় করব। সেখানে আমাদের প্রোগ্রামটি ঠিক এই ইফ কন্ডিশন দিয়ে তৈরি করা, যে যদি আমাদের যেই ব্যালেন্সটা আমরা কিনতে আগ্রহী তার থেকে যদি আমাদের ব্যালেন্স কম হয়ে থাকে, মানে যেই প্যাকেজটা আমরা কিনতে আগ্রহী তার থেকে ব্যালেন্সটা বড় হয়ে থাকলে আমাদের কোডটা এক্সিকিউট হবে না, আমাকে অন্য একটা মেসেজ দিবে। এবং যদি ব্যালেন্সটা
যদি আমাদের তার থেকে বেশি হয় তাহলে আমরা সাকসেসফুলি কিনতে পারবো। এইভাবে আমাদের কোডটা এক্সিকিউট করে থাকি। তো আমাদের কোনো যদি 9 হয় তাহলে আমাদের কোনো মেসেজ শো করতেছে না, আমরা এখানে আরেকটা মেসেজ শো করবে এমন কিছু ইলস দিয়ে রাখি। ইলস, তো ইলস আমরা কি দিব, যে ইলসের ভিতরে আমরা লিখে রাখি যে যদি এই কন্ডিশনের ভিতরে না থাকে তাহলে আমাদের ইলসের ভিতরে এই কন্ডিশনটা চলে যাবে। তো কি দিব, আমরা ইকো একটা ডিসপ্লে করতে পারি। আমরা ধরে নিলাম নট সাকসেস। সাকসেস, ওকে। তাহলে আমরা এখন যদি ডিসপ্লে করি তাহলে আমাদের মেসেজ আসবে নট সাকসেস। অর্থাৎ আমাদের যখন ইফ কন্ডিশনের ভিতরে এই ব্যালেন্সটা কন্ডিশনটা ট্রু হবে না, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমরা সাকসেস মেসেজ পাবো, আর কন্ডিশনটা ট্রু না হলে এই ইফ কন্ডিশন থেকে আমরা বের হয়ে ইলসের ভিতরে যে আমাদের মেসেজটা আছে বা যেই কোডটা আমরা দিব, শুধুমাত্র আমরা ইকোই করবো না, আমরা এখানে বিভিন্ন অপারেশনও করতে পারি যেখান থেকে উইন্ডোজটা বের হয়ে যাবে। তো একটু পরে আসি, এই বিষয়গুলো তোমাদের এখন বুঝতে কষ্ট হবে। তো এইভাবে দেই। তো আমরা দিলাম যে আমরা কিভাবে ইফ ইলস একটা স্টেটমেন্ট তৈরি করতে পারি, অর্থাৎ কিভাবে আমরা একটা কন্ডিশন প্রয়োগ করতে পারি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমে আমাদের যে ভিডিওগুলোর সাথে তোমরা দেখতেছো, প্রথমে এতটুকু তোমরা ভিডিওটা স্টপ করে প্রপারলিভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করা শেষ হওয়ার পর দ্বিতীয় স্টেপে এসে আমরা আরেকটা জিনিস দেখব, যে আমরা কিন্তু এখানে যে মানটা, যে ভ্যালুটা আমাদের আসছে, এই ভ্যালুটা কিন্তু আমরা সরাসরি লিখে দিতেছি, কিন্তু আমরা এভাবে চাই যে আমরা ভ্যালুটা এখানে একটা ফিল্ড থাকবে, যে ফিল্ডের ভিতরে আমরা লিখে দিব, লিখে দিয়ে সাবমিট করব, সেই অনুযায়ী আমাদের অপারেশনটা হবে। যদি এমনভাবে আমরা করতে চাই তাহলে আমরা কি করব সেটা আমরা দেখব। তো ধরে নিলাম তোমরা সবাই প্র্যাকটিস করেছো, আমরা এই কোডটুকু আপাতত অফ করে রাখি। পিএইচপিতে কোড অফ বা কমেন্ট করে রাখার জন্য তোমরা যারা এইচটিএমএলে কমেন্ট করেছিলে অন্যভাবে, এইভাবে আমাদের কমেন্টস করে রাখার নিয়ম, অর্থাৎ কোডটি আমাদের এখন কোনো কাজ করবে না। ওকে, তো আমরা এখন একটা পিএইচপিতে একটা আমাদের ফর্ম তৈরি করে ফেলি, এইচটিএমএলে আমরা একটা ফর্ম তৈরি করি, সেই ফর্ম থেকে ডেটা নিয়ে আমাদের কাজ করবে। তো ফর্মের জন্য আমরা তোমাদের বোঝার সুবিধার্থ তোমরা প্রয়োজনে 1 পেজেও করতে পারো, প্রয়োজনে 2 পাতায়ও করতে পারো। তো আমি তোমরা যদি 2 পাতা একটু কঠিন মনে হয় তোমাদের কাছে, আমরা 2 পাতায় ফর্মটি করব, করার পরে তোমাদের 1 পেজে নিয়ে আসবো। আমরা ইফ কন্ডিশনটা আরেকটা কোন কাজে ব্যবহার করি, একটা বাস্তব ক্ষেত্র তোমাদের দেখাই। আমরা যখন পরীক্ষার রেজাল্ট দেখি, আমাদেরকে কন্ডিশন দেওয়া হয় আমাদের 80 সমান বা 80 থেকে উপরে পাবো, তখন আমাদেরকে A+ রেজাল্ট দেওয়া হবে। যখন আমরা 70-এর সমান বা 70 থেকে 79 পর্যন্ত পাবো, তখন আমাদেরকে A গ্রেড দেওয়া হবে। এই যে কন্ডিশনগুলো রয়েছে, এই কন্ডিশনগুলো ইফ কন্ডিশনের মাধ্যমে সলিউশন করা। ওকে, তো আমরা এখন ফর্ম নিব বলেছিলাম, তাহলে আমরা সম্পূর্ণ কোডটি অন্য একটা পেজে রেখে দেই। আমাদের কমেন্টস না করলে ক্ষেত্রে হতো, আমরা কমেন্টসটি কেটে দেই। আমরা আমাদের কোডগুলো আদার্স একটা পেজে নিয়ে যাই। পেজের আমরা নাম দিতে পারি, যে কোনো নাম দিতে পারি। আমরা পেজের নাম দেই condition.php। condition.phpর ভিতরে আমরা এই কোডগুলো কপি করে নিয়ে আসলাম। এবার আমরা শুধুমাত্র আমাদের ইন্ডেক্স পাতা যে রয়েছে, প্রথম পাতা, সেই পাতা আমরা একটা HTML ফর্ম নিব। তো তোমরা যারা HTML করেছো, আমাদের এই সাবলাইন টেক্সটে যারা নতুন রয়েছে তাদেরকে আমি বলে রাখি যে HTML লেখা মাত্রই আমাদের যে আসবে, আমরা ইন্টারপ্রেস করলে ফুল স্ট্রাকচার চলে আসবে। ওকে, তো তোমাদের যারা সুবিধা হয়, তোমরা যারা আমাদের সাথে ওয়েব ডিজাইন ক্লাসে অংশগ্রহণ করনি, আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ক্লাসে এসে যারা যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছো, তারা তোমরা প্রয়োজনে সাবলাইন টেক্সটটা ইনস্টল দিয়ে নিবে। এই এডিটরটা অনেক সুবিধা তোমরা, বা ফিচারটা অনেক ভালো পাবে। ওকে, তো আমরা বডির ভিতরে চলে আসি। টাইটেল তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা ব্যবহার করবে। তো বডির ভিতরে আমরা এবার চলে আসি, একটা ফর্ম তৈরি করব। তো আমরা যারা ফর্ম তৈরি করেছিলাম HTML এ, ফর্মটা তোমরা খুবই ভালো করে তৈরি করবে, কিন্তু আমাদের পরবর্তীতে কিন্তু ফর্ম বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। ফর্ম, তো ফর্মের ভিতরে আমরা একটা ইনপুট, একটা লেভেল নেই, অর্থাৎ আমরা কি প্রবেশ করতে চাই, আমরা নাম্বার প্রবেশ করাতে চাই। তাহলে আমরা লিখতে পারি লেভেলের ভিতরে আমরা লিখি নাম্বার বা ব্যালেন্স টাকা। আমাদের ব্যালেন্সের ভিতরে আমরা যে ব্যালেন্সটি দিব সেটা ইনপুট টাইপটা কি হবে, ইনপুট টাইপটা যেহেতু আমরা ব্যালেন্সটা আমরা সংখ্যা ব্যবহার করব, সেহেতু আমাদের ইন্টিজার কোয়ালিটির হবে।
তোমাদের ক্ষেত্রে যারা আমাদের সাথে ক্লাস করনি এই ডিজাইন পার্টে তাদেরকে বলে রাখি যে ইন্টিজার কোয়ালিটি ডাটা হলো আমাদের সংখ্যাসূচক পূর্ণ সংখ্যা যে রয়েছে সেগুলোকে ইন্টিজার বলা হয়। আর আমরা যখন এখানে টেক্সট লিখবো, যদি এখানে বলা হতো তোমার নাম লিখো এই ফিল্ডের ভিতরে, তাহলে আমরা কিন্তু টেক্সট লিখতাম। ওকে, তাহলে আমাদের এই যে ফিল্ড আমরা যতটুকু লিখেছি ততটুকু আগে দেখে আসি যে জিনিসটা আসলে কি ডিসপ্লে হয়। ব্যালেন্স, এখানে একটা ফিল্ড হয়েছে, যে ফিল্ডের ভিতরে আমরা কোনো কিছু লিখতে পারি। তো এই ফিল্ড ব্যালেন্স, এই যে ফিল্ড, এই ফিল্ডের নাম কি, এই যে নেম, এই নেম মানে বলা হচ্ছে যে আমরা যে ফিল্ডটা নিয়েছি ব্যালেন্স নামে ফিল্ড, এটা আসলে নাম কি। তো নাম ব্যালেন্স, ব্যালেন্স এই নামটা কি আমরা এখানে লিখতেছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই একটু ক্লিয়ারভাবে বুঝো যে আমরা একটা ফর্ম নিয়েছি, এই ফর্মের ভিতরে যে ফিল্ডটা নিয়েছি ব্যালেন্স নামে একটা ফিল্ড, সেই ফিল্ডটার নাম হলো ব্যালেন্স। ওকে, আর এই নাম হলো সূত্রের, ধরে নাও তোমরা সূত্রের নেম। ওকে, তো আমরা এখন এটা বানিয়েছি, আমরা ব্যালেন্সের পর একটা কোলন দিতে পারি। তোমাদের যারা নতুন আমাদের ডেভেলপ পার্টে অংশগ্রহণ করেছো তাদের সুবিধার্থে আমরা একটু বেশি ধীরে দেখাবো। আমরা এই ফিল্ডটা নিচে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে একটা বিআর লিখলে আমাদের যথেষ্ট। বিআরের ক্ষেত্রে অবশ্যই লাস্টে স্ল্যাশ হবে, তোমরা অনেকে স্ল্যাশ দাও না, অবশ্যই স্ল্যাশ ব্যবহার করবে। আমাদের আপডেট ব্রাউজার যদি আসে কখনো, এই স্ল্যাশ ব্যতীত কিন্তু রিড নিতে পারবে না। ওকে, তো আমরা একটা ব্যালেন্স নিয়েছি, এই ব্যালেন্সের ভিতরে কোনো কিছু লিখবো এবং সেই ইগুলো মানে নাম্বার অনুযায়ী আমাদের কন্ডিশন আমরা তৈরি করেছিলাম সেই অনুযায়ী অপারেট হবে, অর্থাৎ এক্সিকিউট হবে। এক্সিকিউট বাংলা অর্থ হলো সম্পাদিত হওয়া, সম্পাদিত হবে সেটা আমরা দেখব। তো আমরা শুধু ব্যালেন্স লিখলে হবে না, আমাদের সাবমিট করার জন্য নিচে একটা বাটন রাখতে হবে। আমরা এখন একটা বাটন তৈরি করে পারি যে সাবমিট, ইনপুট টাইপ সাবমিট। আমাদের বাটনটার নেম কি, নেমটা হলো সাবমিট, সাবমিট। এবং আমাদের যখন আমরা সাবমিট লিখব, তোমরা সবাই ব্রাউজারে এসে দেখবে যে সাবমিট যখন আমরা লিখব সাবমিট কোয়ারি চলে আসবে। তো সাবমিট কোয়ারিটাকে আমরা সাবমিট শুধু লিখতে পারি কীভাবে, ভ্যালুর ভিতরে যা লিখবো তাই চলে আসবে। এক্ষেত্রে আমরা বড় ছোট হাতের বা স্পেস কোনো ম্যাটার না, এটা শুধুমাত্র ডিসপ্লে হবে, কিন্তু এখানে কিন্তু তোমরা কোনো স্পেস বা বড় ছোট হাতের দিবে না। কেন দিবে না এটা পরবর্তীতে তোমরা বুঝতে পারবে। সাবমিট। ওকে, তো আমরা নিচে আনার জন্য একটা বিআর দিতে পারি। তো এতটুকু আমাদের ফর্ম হয়েছে। তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট যে আমরা ফর্ম থেকে কীভাবে আমরা পিএইচপি পেজে একটা ডেটা নিয়ে সেটা অপারেট করব। এইটুকু তুমি বুঝতে পারবে মানে তোমার পিএইচপির একটা মেরুদণ্ড তুমি বুঝতে পারবে। ওকে, তো দেখো আমরা এখানে সাবমিট করব, কোনো একটা নাম্বার লিখে আমরা এখান থেকে সাবমিট করব। এখন সাবমিট করলে কোথায় সাবমিট হচ্ছে, কি হবে, কোনো কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া নেই। তো আমাদের সাবমিট হয়ে আমাদের কন্ডিশনগুলো রয়েছে কন্ডিশন পেজে, এই কন্ডিশন পেজে এসে এক্সিকিউট হবে। ওকে, তো কন্ডিশন পেজে এসে যেহেতু এক্সিকিউট হবে, আমরা এই সাবমিট যে ফর্মটা আমরা লিখেছিলাম, দেখো আমি কোথায় কোড করতেছি, সবাই মনোযোগ দিয়ে দেখবে। এই ফর্মের ভিতরে আমরা ফর্ম অ্যাকশনটা বলে দিব, অর্থাৎ এই সাবমিটের ভিতরে যে আমরা যখন সাবমিটে প্রেস করব তখন এই ডেটাটা কোথায় গিয়ে এক্সিকিউট হবে সেই পেজের নাম। তাহলে আমরা ফর্ম অ্যাকশন, অ্যাকশন, এই অ্যাকশনের ভিতরে আমাদের এই যে দ্বিতীয় কন্ডিশন পেজ, এই পেজটার নাম আমরা যে নামে নামকরণ করেছি সেই নেমটি অবশ্যই দিতে হবে। আমরা নাম দিয়েছি কন্ডিশন ডট পিএইচপি। ওকে, এখন আমরা একটা বিষয় জানি যে আমাদের এই কন্ডিশন ডট পিএইচপি পাতা চলে যাবে আমরা যখন সাবমিট লিখব, মানে সাবমিট করব ডেটাটা আমাদের এই ফিল্ডের ভিতরে, এই সাবমিট নামক ফিল্ডের ভিতরে আমরা যে নাম্বারটা দিব এই নাম্বারটা নিয়ে আমাদের চলে যাবে হলো কন্ডিশন ডট পিএইচপি পেজে চলে যাবে আমাদের ডেটাটা। কিন্তু এখন কথা হলো ডেটা আমরা যে চলে যায়, এই ডেটাটা আমরা সাবমিট করি, দুইটা মেথড হতে পারে, একটা হলো পোস্ট মেথড, একটা গেট মেথড। আমরা কখন পোস্ট ব্যবহার করব কখন গেট ব্যবহার করব এগুলো আমরা ধীরে ধীরে সব কিছু জানবো। আপাতত ধরে নিলাম আমরা পোস্ট মেথডটা ব্যবহার করতেছি, পোস্ট। তাহলে আমরা তিনটা জিনিস এখান থেকে একটু লক্ষ্য করি, তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে দেখো যে আমরা ফর্ম অ্যাকশন কন্ডিশন ডট পিএইচপি পাতা আমরা চলে যাব, সাবমিট বাটন ক্লিক করার পরে আমরা যে এই সাবমিট ফিল্ডের ভিতরে, এটাকে আমরা ফিল্ড বলি, সাবমিট ফিল্ডের ভিতরে যে নাম্বারটা নিব সেটা আমাদের কন্ডিশন ডট পিএইচপি পেজে চলে যাবে এবং মেথড পোস্ট আকারে যাবে এবং কি নামে যাবে, পোস্ট আকারে যাবে এবং নামে যাবে ব্যালেন্স আকারে নামে যাবে। এটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলাম। এবার আমরা কন্ডিশন পাতায় গিয়ে আমরা দেখি, কন্ডিশন পাতায় আমরা চলে আসছি। কন্ডিশন পেজে এসে আবার বলতে হবে তোমার কাছে যে পোস্ট আকারে ব্যালেন্স নামে যে ডেটাটা আছে সেটা তুমি রিসিভ করো। তো সেটা রিসিভ করার জন্য আমরা একটা ভেরিয়েবলের ভিতরে নিব,
তো ভেরিয়েবল আমরা নিলাম ব্যালেন্স, আমরা যে কোনো নাম নিতে পারি ব্যালেন্স। ব্যালেন্সের ভিতরে 9টা আমরা লিখে দিব না, আমরা পোস্ট থেকে যে আসতেছে আমাদের ওটা রিসিভ করব, সেজন্য আমাদের নিয়ম হলো আমরা ভেরিয়েবল লিখব, লিখে একটা আন্ডার স্পেস দিব, তারপর POST পোস্ট লিখব, তারপর থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের লাস্টে সেমিকোলন অবশ্যই থাকবে, আমরা গত ক্লাসে শিখেছিলাম। এর ভিতরে একটা সিঙ্গেল কোড দিব, সিঙ্গেল কোডের ভিতরে যে নামে ডেটাটা আসতেছে, যে নামে আমরা রিসিভ করবো, ব্যালেন্স নামে আসতেছে, এখানে তুমি ব্যালেন্স না লিখে টাকা লিখো তাহলে এখানে এসে কিন্তু অবশ্যই সেই টাকাই লিখতে হবে, এখানে এসে ব্যালেন্স না লিখে টাকাটা লিখতে হবে। তাহলে আমাদের সমাধান কি দাঁড়ালো, ব্যালেন্স নামক আমাদের ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের কাছে আমাদের একটা পোস্ট আকারে ডেটা আসতেছে ব্যালেন্স নামে, সেটা রিসিভ করে ব্যালেন্স ভেরিয়েবলের ভিতরে মানটা নিতেছে, এবং এই ব্যালেন্স অনুযায়ী আমাদের এই পরবর্তী কোডগুলো এক্সিকিউট হবে। ওকে, তো আমাদের কাজ সমাপ্ত হলো। এখন আমরা দেখি যে কি হয়। তো আমাদের 50, তো কন্ডিশনের ভিতরে আমরা বলেছিলাম যদি 10 অপেক্ষা আমাদের বড় হয় তাহলে সাকসেস আসবে, যেহেতু আমরা এখানে 50 লিখতেছি, দেখি আমাদের কোড কি আসে। হ্যাঁ, সাকসেস এসেছে। আমরা আবার ব্যাগে চলে যাই, আমরা এখানে 50 দিব না, আমরা 8 দিতে পারি, সাবমিট, নট সাকসেস। অর্থাৎ একটা ফর্ম থেকে PHP ফিল্ডের ভিতরে আমরা কীভাবে ডেটাটা নিয়ে আসি এটা আমরা সবাই বুঝতে পারলাম। ওকে, তোমরা সবাই ভিডিওটি স্টপ করে এই অংশটুকু তোমরা এক্সিকিউট করবে। ওকে, এখন এক্সিকিউট করার পরে আমরা আরেকটু এই কন্ডিশন নিয়ে আরেকটু বেশি অ্যানালাইসিস করব যে কীভাবে এগুলো কাজ করে। ওকে, তো আমরা এখন কাজ করি যে আমাদের যে ডেটাটা আসবে, আমরা এটা ধরে নিলাম একটা পরীক্ষার রেজাল্ট তৈরি করব, তাহলে তোমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে, আর তোমাদের এই কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করার জন্যই মূলত আমাদের এই প্রোগ্রাম। তো ধরে নিলাম আমরা এখানে নাম্বার আসবে না, আমাদের ইন্ডেক্স পাতা থেকে আমরা একটা ব্যালেন্স নাম্বার, একটা পরীক্ষার নাম্বার পাঠাবো, নাম্বার। আমরা এখানেও ব্যালেন্স রাখতে পারি, কোনো সমস্যা নেই। তার আগে তোমাদের একটা জিনিস বিষয় রাখি, এই নামটা এক হতে হবে কোনো ম্যাটার না, এটা হলো শুধুমাত্র তোমাকে ডিসপ্লে করার জন্য যে এখানে আমরা ভুল পেজে আছি, একটু ব্যাগে চলে যাই, ইন্ডেক্স পাতায়। এখানে তোমার যেই নামটা ডিসপ্লে হবে শুধুমাত্র সেইটুকু ডিসপ্লে হবে, কিন্তু এই ফিল্ডের নাম তুমি যে ফিল্ডের ভিতরে লিখতেছো এই ফিল্ডের নাম কিন্তু এই নামটা এবং এই পেজে আসে যে রিসিভ করবে পোস্ট থেকে এই নামটা অবশ্যই এক হতে হবে, এটা তোমরা মাথায় রাখবে। এবং তুমি এখানে নাম্বার না লিখে ইওর নাম্বার, তুমি স্পেস ব্যবহার করতে পারবে, যেভাবে যা ইচ্ছা ব্যবহার করতে পারবে ইওর নাম্বার, কিন্তু এখানে তুমি স্পেস ব্যবহার করতে পারবে না। যদি কখনো স্পেস ব্যবহার করার দরকার হয় তাহলে তুমি অবশ্যই আন্ডার স্পেস এভাবে ব্যবহার করতে পারো, যে এভাবে তুমি আন্ডার স্পেস। আর বড় হাতের লিখবে না, কেন বড় হাতের লিখবে না, কেন স্পেস দিবে না, এগুলো আমরা পরবর্তীতে এমনি বুঝতে পারবো, এটা নিয়ে আমরা সময় নষ্ট করবো না। ওকে, তো ইওর নাম্বার আমরা এখানে ব্যালেন্স নামে পাঠাতেছি, তুমি এখানে নাম্বার নামে পাঠাও। যদি এখানে নাম্বার আমরা লিখি নাম্বার ব্যালেন্সের এখানে, তাহলে অবশ্যই এখানে রিসিভ করার সময় নাম্বার নামই রিসিভ করতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা অবশ্যই সুবিধা করে দিই নাম্বার। যেহেতু আমি এখানে নাম্বার লিখেছি, আমাদের দ্বিতীয় পেজে যে আমাদের রিসিভ করবে আমাদের এই পোস্ট থেকে, সেখানেও আমরা এখানে নাম্বার লিখতে হবে। তোমাদের ক্ষেত্রে তোমরা যে ভুলগুলো করবে সেটা বলে রাখি, এখানে কন্ডিশন ডট পিএসপি পাতায় আমরা আসি, তোমরা এখানে কিন্তু কন্ডিশন ডট পিএসপি লিখতে ভুলে যাবে। আর মেথড কিন্তু পোস্ট লিখতে হবে ফর্ম অ্যাকশনের ভিতরে, যেভাবে লিখেছি হুবহু এভাবে লিখতে হবে, কোনো বানান ভুল হলে কিন্তু তোমাদের কাজ করবে না। আর কন্ডিশন তোমরা লেখার দরকার নেই, তোমরা পেজটার নাম যাই দিবা এখানে এসে পেজের নাম সেটাই হতে হবে। ওকে, তো আমরা নিলাম ইওর নাম্বার। তো নাম্বার হলে আমরা ধরে নিলাম আমরা ওই প্রোগ্রামটি করবে, রেজাল্ট দেখার প্রোগ্রাম। তো যে ব্যালেন্সটা আমরা রয়েছে আমরা এখানেও নাম্বার লিখে নেই, লিখতে হবে কোনো কন্ডিশনে, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা লিখতেছি নাম্বার। আমরা নাম্বার লিখবো না, আমরা শুধু এন নামে লিখবো, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। আমরা এন দিয়ে অপারেশন করব। তো আমরা এখানে বলে দেই যে যদি আমাদের এই এন এর ভিতরে যে নাম্বারটা স্টোরেজ হবে সেই নাম্বারটা কোথা থেকে আসবে, তুমি ইন্ডেক্স পেজ থেকে যে নাম্বারটা দিবে, আমরা ধরে নিলাম 80, সাবমিট দিলাম। সাবমিট দিলে যখন সাবমিট দেখা যায় কন্ডিশন পেজে চলে আসতেছে, তোমরা সবাই ব্রাউজারে ক্লিক করো সাবমিট করার পরে। তো কন্ডিশন পেজে আমাদের কি আছে, কন্ডিশন পেজে এন এর ভিতরে সেই নাম্বারটা আছে, বলা আছে এন যদি 10 থেকে হয় তাহলে সাকসেস হবে। আমরা এখানে আর একটু কাজ করি, এন যদি 80 থেকে বড় হয় তাহলে আমাদের সাকসেস দিবে। এখন আমাদের পরীক্ষার রেজাল্ট তৈরি করতেছি আমরা, যদি 80 সমান হয় তাহলে তো এই প্লাস হবে, তাহলে আমরা এখানে বলে দিই সমান। তাহলে আমাদের প্রোগ্রাম কি দাঁড়ালো, যদি 80 সমান হয় অথবা 80 থেকে বড় হয় তাহলে সাকসেস দিবে না, আমাদের দিবে হলো এ প্লাস, রেজাল্ট ইকুয়াল টু এ প্লাস। দেখি আমাদের ফলাফল কি আসে। আমরা ব্যাগে চলে যাই, আমাদের 80 দিয়েছি, হ্যাঁ আমাদের রেজাল্ট চলে আসছে এ প্লাস। ওকে, যদি আমরা এখন 80 থেকে বড় দেই বা যা কিছু করি, আমাদের প্রোগ্রামিংয়ে আমরা বলে দিয়েছি যে আমাদের 80 সমান অথবা 80 থেকে বড় হলে এ প্লাস আসবে। তো আমরা এখানে
যখন দুইটা কন্ডিশন হবে তখন আমরা কি করব, ইজটা সবার শেষেই থাকবে। এখানে আমরা ইলস ইফ লিখব। আরেকটা যদি কন্ডিশন যুক্ত করতে চাই, ইলস ইফের ভিতরে কন্ডিশন আমরা কিভাবে লিখতেছি দেখো, আমরা দ্বিতীয় একটা কন্ডিশন ব্যবহার করব। যদি 70-এর সমান অথবা 79 পর্যন্ত হয় তাহলে কিভাবে ব্যবহার করব দেখো, যদি এন নামক ভেরিয়েবলটা, ভেরিয়েবল এন ভেরিয়েবলের ভিতরে যে মানটা আছে সেটা যদি, সেই মানটা যদি 70 থেকে বড়, এবং দেখো অ্যান্ড দিয়েছি আমরা, অ্যান্ড আমরা দুইটা কন্ডিশন একসাথে অ্যাপ্লাই করব। যদি 80 থেকে সমান, এন নামক ভেরিয়েবলের ভিতরে যে মানটা রয়েছে 80 থেকে ছোট হয়, তাহলে আমাদের ইকো হবে, এই আমরা সেকেন্ড ফিল্ডের ভিতরে কি লিখব, সেকেন্ড ফিল্ডের ভিতরে লিখব ইকো এ গ্রেড। শুধুমাত্র আমরা এ লিখে রাখি, আমাদের রেজাল্টও লিখবো না, আমাদের সময় স্বল্পতা, আমাদের সময় বেশি হয়ে গেলে তোমরা বোর হও, আমাদের নির্দিষ্ট টাইম রয়েছে। ওকে, এ। তাহলে আমরা এখন দেখি, আমরা একটা মান লিখবো, সেটা দিব হলো 70। তাহলে আমাদের এ চলে আসছে। যদি আমরা দেই হলো 80 বা 80 থেকে বড় তুমি 90, তাহলে সাবমিট, আমাদের এ প্লাস। আর যদি কোনোটাই না হয় আমরা নিচে লিখি, ধরে নিলাম আমাদের 50 লিখি, তাহলে আমাদের নট সাকসেস রয়েছে, সেজন্য নট সাকসেস আসবে। এখানে আমরা ধরে নিলাম ফেল লেখা আসবে, ফেল। ওকে, তো আমরা ইলসের ভিতরে আমরা কখন দিব, ইলস অর্থাৎ এই কন্ডিশনের বাইরে যখন হবে, অর্থাৎ কন্ডিশনের ভিতরে পড়বে না, তখন আমরা ইলস দিব। তো আমরা আরেকটা ধরে নিলাম আমাদের প্রোগ্রাম শর্ট করার জন্য, ইলস ইফ, আমরা আরেকটা ইলস ইফ নিতে পারি। ইলসের ভিতরে আমরা ধরে নিলাম যেই প্রোগ্রামটা আমরা তৈরি করতেছি সেটা 70-এ পাস। যদি আমরা বলে থাকি 70 থেকে ছোট হয়, এন নামক ভেরিয়েবলটা 70 থেকে ছোট আসে, তাহলে আমাদের লেখা আসবে হলো ফেল। ইনভ্যালিড যদি আদার্স কোনো নাম্বার হয়। তোমরা এভাবে তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা প্রোগ্রাম তৈরি করে নেবে, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য। তো আমরা নিলাম যদি 70 থেকে ছোট হয় তাহলে ফেল আসবে। তো আমরা এখানে একটা দিতেছি 50, আমাদের এখন ফেল লেখা আসবে, ফেল। ওকে, আমাদের তাহলে আশা করি তোমরা প্রোগ্রামটি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো। এভাবে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ব্যালেন্স দেখার জন্য, তারপরে টাকা উত্তোলনের জন্য, তারপর আমরা যে লগ ইন করি, যে লগ ইন যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুল হয়, যদি ইউজার নেম পাসওয়ার্ডটা ম্যাচ না হয়, আমাদের বলে যে ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড, এই যে মেসেজগুলো আমরা দেখি, আমরা ঠিক ইফ ইলস কন্ডিশনের মাধ্যমে এগুলো সলিউশন করতে পারি। তো তোমরা বিভিন্ন ক্ষেত্র প্রয়োগ করে, অ্যান্ড ব্যবহার করে প্রোগ্রামের মাঝখানে অর ব্যবহার করে, অর কখন হবে, যে এই চিহ্নটাকে অর বলে। তোমরা এই চিহ্নটা কোথায় পাবে দেখো, তুমি অর লিখে দিলেও হবে। তো ওই চিহ্নটা কোথায় পাবে, তোমাদের ডান পাশে, আমাদের কিবোর্ডে তো দুটো শিপ থাকে, একটা শিপ লেফট সাইডে, একটা রাইট সাইডে। তো রাইট সাইডে শিপের উপরে দেখো যেই চিহ্নটা সাধারণভাবে প্রেস করলে এরকম ব্যাকস্ল্যাশ আসবে, সেটা যদি আমরা শিপ চেপে রেখে প্রেস করি তাহলে এই ওয়ার চিহ্নটা আসবে, দুইটা দিলে ওয়ার হবে। তো এইভাবে তোমরা অ্যান্ড অর বিভিন্ন ক্ষেত্র ব্যবহার করে, আমাদের অপারেটর ক্লাস আসবে পরবর্তীতে, তোমরা এইগুলোকে অপারেটর বলে, তো অপারেটর আসবে, এভাবে প্রয়োগ করে তোমরা বিভিন্নভাবে এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা গ্রাম অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে, যেখানে এখনও ব্রডব্যান্ড কানেকশন পৌঁছায়নি আমাদের বাংলাদেশে, সেখান থেকে ক্লাস করো, তোমরা এই ভিডিওগুলো প্রথমে ডাউনলোড করে তারপর রিপ্লাই করে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবে, যেন তোমাদের টিম ভিউয়ারে কল দিতে তোমাদের প্রবলেম হয়। আরেকটা বিষয় বলে রাখি, তোমরা টিম ভিউয়ারে যে যত কল দিবে, আমরা কখনোই বোর হই না, আমাদের হেড অফিসে ঢাকাতে সবাই তোমাদের কল রিসিভ করার জন্যই বসে থাকে। ওকে, তো সকলে বেশি বেশি প্র্যাকটিস করো, এবং আমরা বাংলাদেশকে আমরা আরও বেশি বেশি আইটিতে সমৃদ্ধ হয়ে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাব, সেই প্রত্যাশায় সকলে এগিয়ে চলো। আল্লাহ হাফেজ।